ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে ৩টি আসনেই বিএনপির বিজয়সহ সারা বাংলাদেশে নিরঙ্কুশ বিজয়ের সরকার গঠনের সুযোগ সৃষ্টি হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উল্লাস বিরাজ করছে। শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে রং মেখে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উৎসবে মেতে উঠেছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজার বিএনপি কার্যালয়ে সকালে নির্বাচন উত্তর শান্তি শৃঙ্খলা রক্ষায় দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা একে অপরকে রং মাখিয়ে উৎসবে মেতে ওঠেন। সভায় নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, উপজেলা যুব দলের সভাপতি নিক্সন খান, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফ সহ ভোজেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতারা আগামীর বাংলাদেশ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধিশালী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মৌলিক অধিকার নিশ্চিত করে উন্নত শরীয়তপুরের স্বপ্ন পূরণের আশাবাদ ব্যক্ত করেন তারা। আমাদের সকলের নেতা বিএনপির চেয়ারপারসন বর্তমান শপথের পরে যে প্রধানমন্ত্রী হচ্ছেন, প্রধানমন্ত্রী যে কথা বর্তমান যে হবে সে প্রধানমন্ত্রী যে কথাটা বলছে, ইনসাফের বাংলাদেশ গড়বে। সেই ইনসাফ যদি বাংলাদেশে কায়েম হয়, ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে নয় এশিয়া মহাদেশ তথা পৃথিবীর ভিতরে অন্যতম একজন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের নেতা তারেক রহমান বিবেচিত হবেন। এই ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অংশগ্রহণের মাধ্যমে যে সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পরে যে সুন্দর একটা নির্বাচন হয়েছে, কোনো গণ্ডগোল, কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের শরীয়তপুরে এমন কোনো নির্বাচন নেই যে নির্বাচনে মৃত্যু না হয়েছে। আমাদের এই যে শরীয়তপুর তিনটা আসনে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার জয়যুক্ত হয়েছে। এর ভিতরে আপনারা জেনে থাকবেন আমাদের জনতার নেতা, জনতার কিরণ, সোনার কিরণ, সে প্রায় 60,000 ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়েছে। এর ভিতর দিয়ে আমাদের জননেতা আমাদের সোনার কিরণের কাছে আহ্বান থাকবে, সে যে কমিটমেন্টগুলি করেছে, মাদক, জুলুমবাজ, অত্যাচারবাজ এবং যারা দরবার সালিশে টাকা খায় তাদেরকে নড়িয়া শরীয়তপুর মাটিতে জায়গা হবে না, এবং যে কথাগুলি দিয়েছেন সে কথাগুলি রক্ষা করবেন। আমাদের শরীয়তপুরের উন্নয়ন হবে। আমাদের নাওডুবা পদ্মা ব্রিজ হয়েছে, যেখানে আরও আগে আমাদের 4 লেন রাস্তার স্কিম হয়েছিল, সেগুলি হয় নাই। আমাদের গর্ভবতী মা বোন, অসুস্থ বাবা মা এবং শিশু বাচ্চা আমাদের যেতে হলে আপনি জেনে থাকবেন যে কষ্টটা হয়। আমাদের প্রথম এবং শেষ যেই দাবি, আমাদের পদ্মা ব্রিজ থেকে একদম সেই চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত যে এই রাস্তাটা যেন 4 লেন অতি দ্রুত করা হয়। এটাই শরীয়তপুরের সকল জনসাধারণের পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে। এবং শরীয়তপুরে আমাদের ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা অতি জরুরি। আমাদের বিশ্বমানের একটা হসপিটাল খুব বেশি জরুরি। এই 3টা দাবি শরীয়তপুরের সর্বসাধারণ সকল জনগণ দলমতের উদ্যোগে সকলের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। আজকের প্রধানমন্ত্রী, বিজয়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রত্যাশা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো মানুষের মৌলিক চাহিদা, এগুলোকে সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিচিত করবে এবং সুন্দরভাবে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এবং আমাদের এখানে যারা সমাজের ব্যাধি, নেশা খোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু এবং বেয়ার যাওকে বলে, এগুলি যেন প্রশাসনিকভাবে শক্ত হাতে দমন করে এবং পুরো দেশটাকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে এবং সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং জুলুম মুক্ত সমাজ দেশ গড়ে, এটাই আমরা তার কাছে প্রত্যাশা করবো। এবং এই মৌলিক চাহিদাগুলো করতেই হবে, কারণ এগুলো মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। এই কারণে যেহেতু তাকে মানুষ মৌলিক চাহিদা পূরণের জন্যই, শান্তি শৃঙ্খলার জন্যই তাকে ভোট দিয়ে তার দলকে বিজয় করছে, নিরঙ্কুশ বিজয় দিয়েছে। এটা মানুষের প্রত্যাশা, আমারও প্রত্যাশা, সকলের প্রত্যাশা, সেহেতু দেশবাসীর প্রত্যাশা, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ যেভাবে আপনার রাজাকার,
গুপ্তবাহিনী ধর্ম ব্যবসায়ীদেরকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, যেভাবে কি তাদেরকে পরাজিত করেছে এবং তারেক রহমানকে ভূমিধস বিজয় এনে দিয়েছে, এই ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করলো যে এদেশে যত ষড়যন্ত্রী হোক না কেন, এদেশের মানুষ বাংলাদেশপন্থী, এদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশকে ভালোবাসে বিধায়ী তারেক রহমানকে আগামী দিনে তাদের প্রধানমন্ত্রী নিয়োগ করেছে এবং তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারা নির্বাচিত করেছে। পাশাপাশি আমরা এটা বলতে পারি, দীর্ঘ 17টি বছর নয়, দীর্ঘ 35 বছর আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই, যিনি আজকে এই শরীয়তপুর 2 নির্বাচনী আসন থেকে নির্বাচিত হয়েছেন, তিনি তার জীবন যৌবনের প্রথম প্রহর থেকে আজ অবধি পর্যন্ত তার জীবনের আজকে শেষ প্রান্ত বলবো না, মাঝ অধ্যায় শেষ করে তো শেষের দিকে তিনি গেছেন। এই দীর্ঘ 35 বছরের পথ চলায় তিনি এই শরীয়তপুরের মানুষের যেভাবে সেবা করেছেন, যেভাবে এই দেশের মানুষের, এই শরীয়তপুরের তথা নড়িয়া সখীপুরের মানুষের পাশে যেভাবে ছিলেন, সেইভাবে তিনি আজকে এই নড়িয়া সখীপুরের মানুষ তাকে তার যথাযোগ্য মূল্যায়ন করেছে। এই জন্য নড়িয়া সখীপুরের তথা শরীয়তপুর জেলার সকল জনগণকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কথা দিচ্ছি, আমার নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ী শক্তি যদি পরাজিত শক্তিরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয়ের আনন্দ, আমরা সেই আদর্শকে লালন করে আমরা এই কথা নিশ্চিতভাবে বলতে পারি, ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাইয়ের নির্দেশে ইনশাল্লাহ আগামী দিনে আগামী 5 বছর আমাদের উপর আজকে বিজয়ী হওয়ার কিছু নাই, আমরা সেদিনই বিজয়ী হব। আমরা সেদিনে এদেশের মানুষকে আমরা আমাদের বিজয়ের মালাটাকে উপহার দিতে পারবো। আগামী 5 বছর কিরণ ভাইয়ের নেতৃত্বে আমরা তার যারা নেতাকর্মী আছি, আমরা ইনশাল্লাহ এই নড়িয়া সখীপুরের 4 লক্ষ ভোটার তথা 7 লক্ষ জনগণকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে শান্তি শৃঙ্খলা মাদকমুক্ত সমাজ আমরা উপহার দিতে পারি, ইনশাল্লাহ আমরা উপহার দেব। এটাই আজকে আমাদের বিজয়ের প্রতিজ্ঞা। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।